অর্থাৎ দাঁত পড়ে গিয়েছে, সেই জায়গায় ফিক্সডভাবে অর্থাৎ খোলার কোনো ঝামেলা থাকবে না সেরকমভাবে দাঁত লাগাতে বা বাঁধাতে চান, তারা অধিকাংশই কিন্তু এই ডেন্টাল ব্রিজের মাধ্যমে করে থাকেন। ডেন্টাল ব্রিজ নাম শুনে বুঝতে পারছেন যে যে আমাদের যে রাস্তাঘাটের ব্রিজ রয়েছে তার সাথে নিশ্চয়ই কোনো সিমিলারিটি আছে দেখেই নামটি ব্রিজ রাখা হয়েছে। আমাদের এমনি ব্রিজে যেমন দুই দিকে খুঁটি থাকে বা একাধিক খুঁটি নিয়ে রাস্তাটি তৈরি করা হয়, সিমিলারলি ডেন্টাল ব্রিজে আসলে যে দাঁতটি নাই বা যে দাঁতগুলো নেই তার আশেপাশের দাঁতের উপর সাপোর্ট দিয়ে অর্থাৎ আশেপাশের দাঁতগুলোকে খুঁটি হিসেবে ব্যবহার করে সেই দাঁতটি প্রতিস্থাপন করা হয়। এবং এই খুঁটির সাহায্যে আসলে খুঁটিগুলোর মধ্যে ক্যাপ বসানো হয়, যে ক্যাপের উপর ভর করে মাঝে যে দাঁতগুলো নাই সেই দাঁতগুলো ভর করে বসে থাকে, ফিক্সডভাবে বসে থাকে। এবং এটি যখন বসিয়ে দেওয়া হয় একটা আঠা জাতীয় জিনিস দিয়ে, তখন এটা স্থায়ীভাবে লেগে যায়, এটা খোলার কোনো ঝামেলা থাকে না। এবং মোটামুটি যেহেতু এটা অনেক শক্ত একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, সুতরাং এটি সব ধরনের প্রেশারই নিতে পারে। অর্থাৎ আমাদের স্বাভাবিক একটা দাঁতে যে পরিমাণ লোড না দেওয়া যায়, একটা ডেন্টাল ব্রিজও সিমিলার বা সমসংখ্যক প্রেশার নিতে পারে। ডেন্টাল ব্রিজ কীতে তৈরি করা হয় সেটা যদি আপনি জানতে